দীর্ঘ 23 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পর্যটন কেন্দ্র বকখালির হেনরিজ আইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো নিখোঁজ গৃহবধূর পচা গলা মৃতদেহ। খুনের পর প্রমাণ লোপাট করতে গভীর জঙ্গলে বালিচাপা দিয়ে দেহটি পুঁতে রাখার চেষ্টা করেছিল অভিযুক্ত। শুক্রবার দুপুরে জয়নগরের বকুলতলা থানা এবং স্থানীয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বছর 34-এর রাবিয়া ফকির নামে ওই গৃহবধূর দেহটি উদ্ধার করে। ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিক জহিরুল সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকুলতলা থানা এলাকার বাসিন্দা বিবাহিত রাবিয়া ফকিরের সাথে এলাকারই যুবক জহিরুল সর্দারের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের এই পরকীয়া সম্পর্কে ফাটল ধরে এবং দুজনের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়। এরপরই গত 26শে মে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান রাবিয়া। অনেক খোঁজাখুঁজির পর রাবিয়ার পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নেমে 18 জুন বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত জহিরুল সর্দারকে গ্রেপ্তার করে। পুলিশের ম্যারাথন জেরার মুখে ভেঙে পড়ে পেশায় ড্রাইভার জহিরুল স্বীকার করে যে গত 26শে মে সে রাবিয়াকে ফুসলিয়ে বকখালিতে বেড়াতে নিয়ে আসে। সেখানে সুযোগ বুঝে হেনরিজ আইল্যান্ডের গভীর জঙ্গলে রাবিয়াকে গলা টিপে খুন করে বালিচাপা দিয়ে চলে যায় সে। শুক্রবার দুপুরে ধৃত জহিরুলকে সাথে নিয়ে বকখালির হেনরিজ আইল্যান্ডের জঙ্গলে পৌঁছায় বকুলতলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সেখানে জহিরুলের দেখিয়ে দেওয়া নির্দিষ্ট জায়গা খুঁড়তেই বালির ভেতর থেকে বেরিয়ে আসে রাবিয়ার শরীরের অংশ। তার কিছুটা দূরে বালির উপর পড়েছিল রাবিয়া ফকিরের পচা গলা দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বকখালি থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। বলা হচ্ছে এখন স্যারেরা সব জানে, আমাদের তখন কিছু শোনায় নেই। এবার স্যারেরা যখন বলবে বিষয়টা আমাদের, তখন আমরা জানতে পারবো। কার দেহ তোলা হলো আজকে? আমার দিদির। আপনার দিদির নাম? রাবিয়া ফকির। কিভাবে নিখোঁজ ছিলেন? হ্যাঁ স্যার, কবে থেকে? 26 তারিখ থেকে। তারপরে একজন তো অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ। কি ও অ্যারেস্ট হলো কেন, কি কারণ মনে হয়? ও উপযুক্ত শাস্তি অপরাধী হয়েছিল, তাই প্রশাসন ওকে গ্রেপ্তার করলো। মানে প্রেমের জালে ফুঁসলিয়ে কি নিয়ে চলে? হ্যাঁ। আপনার নামটা প্লিজ বলুন। আশরাফ ফকির। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।